ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি তোমাদের সবাইকে বলেছিলাম কি আজকে আমাদের বাড়িতে কালী পুজো। আজকে হচ্ছে কি যে 19 তারিখ, 19শে ডিসেম্বর 2025, আর বাড়িতে কালী পুজো। তো আজকের ব্লগটা আমি শুরু করছি একদম ইভিনিং থেকে। এখন হচ্ছে বাজে 1 মিনিট, এখন হচ্ছে 7টা বাজে। আর এখন আমরা যাব আমাদের মা কালীকে আনতে। আর আজকের এই ভিডিওটাতে কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও, এই হচ্ছে আমার লুক। সো চলো তাহলে ঠাকুর আনতে যাওয়া হোক, আর তোমরাও কিন্তু আমার সাথে যাবে। চলো। ঠাকুর আনতে যাব, তাই জন্য সবাই এই যে আমরা রেডি হয়ে গেছি আর সমস্ত প্রিপারেশান চলছে। আর দেখো এখানে বাজি নিয়ে নিয়েছি, বাজি ফাটাতে ফাটাতে ঠাকুর আনবো। চলো এবার তোমাদেরকে দেখাই, এই যে আমাদের বাড়িটা একদম লাইট দিয়ে সাজানো কিন্তু হয়ে গেছে। আর সকাল থেকে কিন্তু সবাই মিলে বাড়িটাকে সাজিয়েছি। আর উপর দিয়ে দেখছো যে গাঁদা ফুলের এই যে এক একটা লাইন হচ্ছে, সেগুলো হচ্ছে কি যে আমরা সবাই মিলে করেছি। তো খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে, তাই জন্য তো সকালবেলা একটুও ভিডিও করার টাইম পাইনি। আর তাই জন্য এখন এই ভিডিওটাতে সবটা তোমাদের সাথে শেয়ার করব।
আছে ঠিক আছে ঠিক আছে শুভ স্যার সমস্যা এই যে প্রচুর ব্যস্ত, আর আজকে শ্রীটা আমি তৈরি করেছি, এটা ভালো করে দেখাও। এই যে ফার্স্ট টাইম আমি শ্রী তৈরি করেছি আজকে। চলো এবার এগুলোকে নিয়ে যাই, তোমরা বসো। হ্যাঁ দেখো এখানে কফির ব্যবস্থা আছে, কফি আর এই যে এখানে ভেজ পকোড়া, এই যে আর এই যে কফি। তো এবার চলো কি কি খাবার আইটেম আছে সেগুলো দেখাই। তো চলো এবার আমাদের কালী পুজোতে কি কি মেনু হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে রেখে দাও, কফি মেশিন দেখালাম, এবার কফির সাথে এই যে ভেজ পকোড়া এখানে ভেজে রাখা আছে। এবার চলো একটা একটা করে দেখাই। তো আছে এই যে ভেজ চপ, এটা কিন্তু এখনো ভাজা হয়নি, যে এই একটা ভাজা আছে। আসলে কি আমি বলছি, গরম গরম সার্ভ করা হবে, তো সেই কারণের জন্য গরম গরম ভেজে একদম দেওয়া হবে, সেই কারণের জন্য এগুলো এরকম ভাবে পুর দিয়ে রাখা আছে। ভেজ চপ আছে, আর এই যে এর সাথে এখানে আছে স্যালাড কাটা আছে, শসা গাজর। আর এবার চলো তোমাদেরকে কচুরিটা ভাজা দেখাই লাস্টে। এই যে এখানে কচুরি ভাজা হবে, এই যে কচুরিটাও তো গরম গরম সার্ভ করা হবে, তাই কারণের জন্য এরকমভাবে রাখা আছে, সব গরম গরম করে দেওয়া হবে। এখানেও দেখো সব নিচি রাখা আছে, ভাজা হবে। আচ্ছা এবার হচ্ছে কচুরির সাথে আছে এই যে কাবলি চানার তরকারি, এই যে এটা করে রাখা হয়ে গেছে, এটা মানে গরম করে আবার দেওয়া হবে, সব কিছু এটা গরম করে দেওয়া হবে। আচ্ছা এরপর কি আছে, এরপর পোলাও। চলো পোলাওটাকে একটু ওপেন করে দেখাও না, পোলাওটা ওখানে রাখা আছে, বাসন্তী পোলাও। আর পোলাওয়ের সাথে এই যে স্টাফড আলুর দম, এই যে এই তিনটে গামলি এখানে রাখা আছে, স্টাফড আলুর দম। আর এর সাথে আছে এই যে পনির, এই দুটোতে পনির আছে। আর এর সাথে আছে এই যে, চলো এদিকে চলো, এখানে আছে গরম গরম রসগোল্লা, এই যে। আর এখানে আছে সন্দেশ, এই সন্দেশটা একটু ওপেন করো তো, এই যে চলো, এই হচ্ছে সন্দেশ, রসগোল্লা, সন্দেশ। আর এই যে এখানে আমের চাটনি, এই যে আর একটা থালা আনতে হবে আমের চাটনি। হ্যাঁ এখানে অন্য এখানে রাখা আছে, তাহলে ওটা এখানে দিচ্ছে, আর এটা ওখানে ঠাকুরের জন্য। আর এদিকে আছে এখানে আছে পাঁপড়, এই যে। সো এই হচ্ছে আমাদের কালী পুজোর আইটেম। আচ্ছা এখানে জলটা কেন গরম করা আছে, হাত ধোবে? আচ্ছা ওই কারণের জন্য এখানে জলটা গরম মানে রাখা আছে। এসো তোমাদেরকে এই খাবার জায়গাটা একবার দেখিয়ে দিই। বসো বসো সবাই। ও সুন্দরবন যাবে, ঠিক আছে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে কি যে আমাদের খাবার এরিয়াটা এরকম ভাবে করা, ডেকোরেট করা হয়েছে। উপরটা একবার দেখে দিই, উপরটা কিন্তু খুব সুন্দর লাগছে। মানুষ বলেছে 17 জানুয়ারি কই না এখনো কথা হয়নি, সকালে চলে যাবে। আর একটা জিনিস তো তোমাদের সাথে দেখানোই হয়নি, এই যে লাস্টে জোয়ান আছে, এই যে আর একটা জিনিস আছে আইসক্রিম, সেটা দেখি। আর দেখো এখানে জলের বোতল, জল তো অবশ্যই সবাইকে দিতে হবে, তার জন্য আমাদের এরকম পেটি রাখা হয়েছে, দিতে হবে। আইসক্রিম সব এনে এনে রাখা আছে। এটা হচ্ছে আমাদের মেট্রো বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম করা হয়েছে। দেখিয়ে দাও। চলো মায়ের খাবার
মায়ের ভোগ। এইটা হচ্ছে মা অন্নপূর্ণার ভোগ, এই যে এখানে রাখা আছে, মা অন্নপূর্ণাকে দেওয়া হয়েছে। আর আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের মা কালীর জন্য, মা কালীর ভোগ, এই যে নিয়ে যাওয়া হচ্ছে। চলো। ওটা দেখানো যাবে না, এখন দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঘরের টাকা পান দে, সুপারি দে। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু নিচ্ছি। পান, সুপারি, একটা গামছা। বলো তো ঘরটা তো দেখো না ভিতরে যেমন করে ব্যাসটা না না ভিতরে যা ব্যাসটা কোনটা কোন জানলা তুমি কথা বলা হয়েছে? হ্যাঁ, আমি তো তাই ভাবছি। হ্যাঁ, তারপরে মিলিয়ে নিলাম, তারপরে তোরও খাওয়া উচিত। চলে যাই। এই দিকটা ফাঁকা হয়েছে। অল্প
গোল করে না, এইটাই 64 হয়ে যাবে। গোল করে করে হবে। হ্যাঁ, ওটাও করতে পারে। বড়টা 64 করছে, এটাই 9টা আর একটাই 5টা। একটা 50 পয়সা, একটা আর মায়ের ওখানে নেওয়া হয়ে গেছে। তাহলে আমি টোটাল করবো, 3টে করবো। হ্যাঁ, একটা 64টা করছে। 64টা 9টা। নব্বই করে 9টার 5টা করে করে ঠিক আছে। একদম অল্প অল্প করছে। কি রে কি গো এটা নমো করে দাও তো নমো নমো করে দাও টাটা করো টাটা টাটা নমো করে দাও চলো আমরা ঠাকুরকে গিয়ে নমো করি নমো করো জেঠিমা দিদি কিরে একটু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 করে। হ্যাঁ হ্যাঁ টাটা। এ ভাই চলে গেল বাবু থোড়ে আয়। সমিত দা ওটাকে ডান্স করো, তবে তো হবে। এটা হান্টার টানা বহুত টাইম চলবে এটা হেভি লাগবে এবার বাড়ির কালী পুজো বলে কথা, তাই জন্য আমরা সবাই মোটামুটি সকাল থেকে উপোসই ছিলাম। ওই জল, ডাবের জল, ফল এগুলো খেয়েছি। আর এই যে দেখো এখন রাত হয়ে গেছে, আর এই যে আমাদের এবার পুজো শুরু হচ্ছে, পুরোহিত মশাইরা সবাই পুজোতে বসে গেছে।
দেখতেই পেলে আমাদের কিন্তু পুজো ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একদম শেষে আমরা মাকে অঞ্জলি দিয়ে আমাদের পুজো সম্পন্ন করেছিলাম। আর এবার কিছু ফ্যামিলি ফটোস তুলে আমরা যাব ঠাকুর বিসর্জন করতে। জয় মা কালী। দেখতেই পেলে মাকে কিন্তু বরণ করা হয়ে গেছে। আর এই যে এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে বিসর্জন করা হবে বলে। আর আমাদের পুরোহিত মশাই বলেছিল যে সূর্য ওঠার আগেই মাকে বিসর্জন করে দিতে হবে। তো সেই জন্য একদম ভোরবেলা আমরা সমস্ত কিছু নিয়ম সমস্ত কিছু সেরে বেরিয়ে পড়েছিলাম। সো তোমরা দেখতেই পেলে এই যে মাকে জলে ফেলে দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ভিডিও। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমাদের বাড়ির কালী পুজোটা তোমাদের কেমন লাগলো। সো চলো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।